বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চায় মিয়ানমার জান্তা সরকার প্রধান। আগামী সপ্তাহে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন জান্তা প্রধান মিন অং হাইং। সেখানে এই বৈঠকের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের চেষ্টা চলছে। শুক্রবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। আগামী সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে বিমস্টেকের শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিচ্ছে বিমস্টেক অর্থাৎ বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের সদস্য দেশ থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জান্তা প্রধান মিন অং লাইং বিমস্টেক সম্মেলনে যোগ দিবেন। সেখানে বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে মিয়ানমারের প্রতিনিধি দল। মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ অন্যতম। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মিয়ানমারের জেনারেল সম্মেলনে যোগ দিচ্ছেন কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমস্টেক সদস্যভুক্ত সব দেশের নেতারা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এই সফরকে জান্তা প্রধানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে ও বিদেশে জান্তা রেজিমকে বৈধতা দিতে এবং একটি নির্বাচনের মাধ্যমে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তিনি। তবে এই নির্বাচনকে সেনাবাহিনীর শাসন টিকিয়ে রাখার একটি কূটকৌশল হিসেবে অভিহিত করেছেন সমালোচকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।